ইন্ডিয়ান মেডিকেল ভিসার স্লট মাত্র 5,900 টাকায় দিচ্ছি। ঈদের আগে যত বারেন করে নিন, ঈদের পরে আবার দাম বেড়ে যেতে পারে, প্রাইস বেড়ে যেতে পারে, কারণ এখন একটু মানে ডিমান্ড কম, যোগান বেশি, চাহিদা কম যোগান বেশি, যার ফলে এটা ছিল ঈদের পর কিন্তু যোগান বেড়ে যাবে, সরি যোগান কমে যাবে, চাহিদা বেড়ে যাবে, যোগান সেমি থাকবে কিন্তু চাহিদা বেড়ে যাবে, তখন কিন্তু আবার স্লটের দাম বেড়ে যেতে পারে। কাজে আপনারা যারা পরিকল্পনা করছেন যে ট্যুরিস্ট ভিসা চালিয়ে যাবো, ট্যুরিস্ট ভিসার কিন্তু যে সম্ভাবনা দেখেছিলাম, যে আলোচনা হয়েছিল সেভাবে আলোচনার টেবিলেই সীমাবদ্ধ আছে, প্র্যাকটিক্যালি তারা শুরু এখনো করেনি, বা করলেও হয়তোবা সেটা সময় লাগবে, সেটা হয়তোবা এপ্রিল পার হয়ে যাবে, মে মাস চলে যাবে। যদি মে মাস যায়, আপনাদের যাদের এখন এই মুহূর্তে ভিসা করার প্রয়োজন, ঈদের পর কিন্তু সেটা এখন যেটা 6,000 টাকা আছে সেটা 8,000, 9,000, 10,000 হয়ে যেতে পারে। কাজে এখনই যোগাযোগ করে আপনারা আপনাদের মানে যে কাঙ্ক্ষিত মানে মেডিকেল ভিসা প্রয়োজন সেটার জন্য আসতে পারেন। 5,900 টাকা, মাত্র 5,900 টাকা। আরেকটা হচ্ছে যে আমরা মুম্বাইতে বেশ কয়েকটা হাসপাতালে কানেক্ট হয়েছি, লীলাবতী আছে, নিউ ইরা আছে, তেরনা আছে, এরকম বেশ কয়েকটা হাসপাতাল আছে, অ্যাপোলো তো আছে, ফোর্টিজও আছে, আমরা কানেক্ট হয়েছি। আপনারা যদি ওখানে যেতে চান, গড়ে গিয়ে অন্যান্য জায়গার চেয়ে 10% কমে আপনারা ট্রিটমেন্ট করবেন। এবং আপনারা অনেকে বলেন যে মুম্বাই মানে ক্যান্সার, ক্যান্সার মানে টাটা, এই যে আপনাদের একটা মাথায় ঢুকেছে, সেটার থেকে আমরা মানে বেরিয়ে আসতে বলছি। কারণ হচ্ছে টাটার চেয়ে যদি কম খরচে আপনাদের ট্রিটমেন্ট না হয়, আমি তো ওপেন কথা বলি, আমি তো আপনাদের সামনে আসি, ক্যামেরায় তো আসি, আপনারা তখন বললেন এবং আমার নামে যা বলার বললেন। শুধু এটুকু বলতে পারি যে টাটার যে একটা মাথায় আপনাদের যে মানে ভূত ঢুকেছে সেটা বের করেন, টাটার চেয়ে মানে অনেক কমে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। ট্রিটমেন্ট সব জায়গায় সমানই হয়, কিন্তু তার চেয়ে কম খরচে আপনাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। আপনারা লীলাবতীতে আসেন, লীলাবতী থেকে শুধু এলিট পার্সনটা ট্রিটমেন্ট করে, এটা ঠিক সঠিক তথ্য না। ওখানে সব শ্রেণীর মানুষই ট্রিটমেন্ট করে, এলিট পার্সনরা ওখানে বেশি যায়। যেমন শাহরুখ খান বলেন, মানে সালমান খান বলেন, কয়েকদিন আগে সালমান খানের বাবা সেলিম খান, উনি কিন্তু ট্রিটমেন্ট ওখানে ভর্তি হয়েছিলেন, এখন আছে কিনা জানি না। মানে আমির খানও কিন্তু দেখতে গিয়েছিলেন, বিষয়টা বুঝেন। অমিতাভ বচ্চন ওখানে ট্রিটমেন্ট করে। কারণটা হচ্ছে এই হাসপাতালটা বান্দ্রা এরিয়াতে, যেখানে ওদের বাড়ি, শাহরুখ খানদের বাড়ি বান্দ্রা, ওই নিজের বাড়ি যেহেতু, ওখানে আপনারা মানে যেতে পারেন ট্রিটমেন্ট করার জন্য। ওখানে শুধু এলিট পার্সনরা করে তা না, ওখানে ভালো ট্রিটমেন্ট হয় বলেই সবাই যায় ওখানে। যে এলিট পার্সনরা যায় এটা কিন্তু ঠিক না, ভালো ট্রিটমেন্ট হয় বলে সবাই যায়। ওই এরিয়াতে এলিট পার্সনরা বেশি থাকে বিধায় অন্য জায়গায় যায় না, কারণ এখানে ভালো ট্রিটমেন্ট পাচ্ছে, ভালো ট্রিটমেন্ট পাচ্ছে বিধায় তারা ওখানে যাচ্ছে। ট্রিটমেন্ট ভালো না হলে কিন্তু তারা ওখানে যেত না, অন্য জায়গায় দূরে যেত, তাদের তো টাকা পয়সার অভাব নেই। এ হচ্ছে বিষয়। ওই হাসপাতালটা সোজা কথা আপনাদের মানে ধনী গরিব সবার জন্য ওখানে ট্রিটমেন্ট হয়, একেবারে এলিট পার্সনদের ট্রিটমেন্ট করে, এই ধারণাটা ভুল। অনেকেই বলে যে ওখানে এলিট পার্সনদের ট্রিটমেন্ট, এই ধারণাটা ভুল। বললাম তো, এই টাটাতে একটা টেস্ট করতে হয় যেটা 41-42 হাজার টাকা লাগে, এদের ওখানে ক্যান্সারের, আমি নামটা ভুলে গেলাম, পরের ভিডিওতে বলবো, এখানে 28,000 টাকা লাগে। দেখুন পার্থক্য দেখুন। তার মানে এখানে টাটা দরিদ্ররা 41,000 টাকা দিয়ে টেস্ট করবে, আর এই লীলাবতীতে ধনী মানুষ 28,000 দিয়ে টেস্ট করবে। এটা কি বিষয়? এটা না। যাই হোক, আপনারা মুম্বাইতে আসলে আপনাদের বললাম তো, যদি কলকাতা থেকে মুম্বাই আসা যাওয়ার যে ট্রেনের টিকিট, সেটা আমরা আমাদের কাছ থেকে সাপোর্ট দেবো যদি ট্রিটমেন্ট করতে যান। অনেকের বড় বড় পেশেন্ট আছে, বড় বড় রোগী যারা আছে, তাদের মানে বড় মানে হাসপাতালে অনেক টাকার ট্রিটমেন্ট করবে। যেমন কারো যদি লিভার ক্যান্সার আছে বা কিডনি আছে বা কোনো ক্যান্সার আছে পেশেন্ট, তাদের ঢাকা থেকে একজন রোগী এবং একজন অ্যাটেন্ডেন্ট তারা আসা যাওয়ার খরচ সহ কিন্তু হাসপাতাল বহন করবে। এটাও কিন্তু আপনাদেরকে বলে দিলাম, যদি আপনাদের ওই পরিমাণ রোগের ধরন হয়। কিন্তু আপনাদের যাবেন জাস্ট চেক আপ করানোর জন্য, ফিরে আসবেন, তারা 1,00,000 টাকা খরচ করে আপনাদের বা 50,000 টাকা খরচ করে 8,000 বিমান টিকিট দিবে, আপনারা 10,000 টাকা খরচ, সেটা না। যাদের মেজর প্রবলেম, লিভার বলেন, কিডনি বলেন, ট্রান্সপ্লান্টের কোনো প্রয়োজন হয় বা মেজর প্রবলেম হয় ক্যান্সারের, তাহলে কিন্তু এই সুবিধাগুলো পাবেন। কাজেই বলবো যে আপনারা একবার আসুন, চেক করুন, যাচাই করে পরবর্তীতে অন্য হাসপাতালে যান, আপনাদের পছন্দ হাসপাতালে। তখন দেখবেন যে কম্পেয়ার করলে যে আসলে আমি মিথ্যা বলছি না, সত্য বলছি।